স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জালনি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তারপর জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনার আমার কথায়? যার বউ ভালো দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে চলে যায়। আর যার বউ খারাপ, রাত 2টা বাজলেও বাসায় আসতে চায় না। যুবক, একটা পরীক্ষা করবো তোমরা, তোমার যাদের বন্ধুর বউ আছে, দেখবা যে 8টা বাজে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখের, দোস্ত খুবই দরকার। আর যার বউ খারাপ দেখবা রাত 10টা বেজে গেছে, 12টা বেজে, থাম বস, আর আড্ডা দেই, ঠিক কিনা বলো? যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে নবীজি একদিন দোয়া করছেন, হাদা কাসামি ফিমা আমলিক ওয়ালা তুআখিযনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে কিয়ামতের দিন আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমরা একজন আমাদের আদর্শের জায়গা যিনি নারীদের জন্য, পুরুষদের জন্য ইসলামের সবচেয়ে একজন মহিয়সী নারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আলোচনা শুনব। অনেকে বলতে পারেন যে হুজুর, আমরা তো সবাই পুরুষ, নারীর জীবন থেকে আমাদের শিক্ষা আসলে কোথায়? বাট আমি এটা বিলিভ করি, আম্মা জানা আয়েশার জীবনী যে পড়বে তার পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? প্রশ্ন করি সবাইকে, নবীজির একজনই স্ত্রী ছিলেন যিনি কুমারী, ভার্জিন, আগে কখনো বিয়ে করেন নাই, নাম কি? বলেন না, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবীজির ওয়াইফদের মাঝে সবচাইতে কম বয়স ছিল একজন বউয়ের, তার নাম কি ছিল বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন পৃথিবীতে সবচাইতে 4 জন নারী হচ্ছে সেরা নারী। 1 হচ্ছে আসিয়া, 2 হচ্ছে খাদিজা, 3 হচ্ছে মারিয়াম, 4 হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ বললেন না? সবচাইতে উত্তম নারী, মহিয়সী নারী। 4 জন নারীর ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন তারা কনফার্ম জান্নাতি হবে। আর এক হাদিস আসছে 5 জনের নাম, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা। সুবহানাল্লাহ পড়ে। তার ভেতর থেকে আজকে আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। এর কারণটা হচ্ছে আমরা আয়েশার জীবনী থেকে আংশিক কথা শুনেছি, বাট পুরো জীবনটা আমরা কেউ হয়তো বা শুনি নাই। আজকে শুনবেন তো? বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ। একজন মেয়ে যখন বড় হয়, বাবার প্রথম চিন্তায় থাকে বিয়ে দেওয়া। কথা ঠিক আছে না? বাংলাদেশের চিন্তাটা একটু ভিন্ন। বাংলাদেশের চিন্তা থেকে বিয়েও দিব, সরকারি চাকরিওয়ালা যুবককেও আমরা খুঁজে বের করব। আর সরকারি চাকরি থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখার টাইম পাবে না। আমি মাঝে মাঝে বলি, একজন বাপকে একজন যুবক বলছে, আব্বা চান আপনার একজন যুবতী মেয়ে, একটা মাত্র মেয়ে, এই টাকলার সঙ্গে কেন বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो আব্বাজান বলছে, বেটা বাল नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে আজকাল টাকা থাকলে চরিত্র দিয়ে কেউ তাকাতে চায় না। কথা ঠিক আছে কিনা? তো নবীজির একমাত্র স্ত্রী, কুমারী স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা। মনে রাখবেন, নবীজির 2টা বিয়ে সবচেয়ে বেশি সমালোচিত। এক হচ্ছে আয়েশার সঙ্গে বিয়ে, আর এক হচ্ছে জাইনাব বিনতে জাহাসের সঙ্গে বিয়ে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? মাইকে কোনো সমস্যা আছে? আমার সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে, আপনারা চুপ থাকলে আমি কথা বলতে পারবো। কেউ ডানে চিল্লায়, কেউ বামে চিল্লায়, কেউ ক্যামেরা ধরে, কেউ ডানে বামে, এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী যখন আম্মা জানা আয়েশাকে বিয়ে করলেন, তার বয়স ছিল মাত্র 6। জোরে বলেন কত বছর? বাসর রাত যখন হলো, বাসর রাতে নবীজি আম্মা জানা আয়েশাকে পাশে বসালেন। বলছে, আয়েশা শোনো, একটা কথা বলি, মজার কথা শোনো। বলছে, নবীজি বলেন কি কথা? বলছে, তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এটা আমি আগে থেকেই জানি। আচ্ছা, আর একটা কথা বলি শোনো। বলছে, বলেন। বলছে, তোমার যে সুন্দরী চেহারা এটা আমি আগে থেকেই জানি, বিয়ের আগ থেকেই জানি। তো আয়েশা বলছে, আরে বিয়ে হবে আগের থেকে জানে, আমিও সুন্দরী আগের থেকে জানি, এটা কেমন সম্ভব? বিয়ের আগে একটা মেয়ে কতটুকু সুন্দরী না দেখলে কি বোঝা যায়? কথা বলো, না দেখলে বোঝা যায়? আয়েশা বলছেন, নবীজি আমাকে বলেন যে আপনি কেমনে বুঝলেন আমার সঙ্গে যে আপনার বিয়ে হবে, আপনি যে আমার জামাই হবেন? হাউ ডু ইউ নো দ্যাট? কেমনে জানেন? নবীজি বললেন, তাহলে ঘটনা আমার থেকে শুনে নাও ভালো করে, আমি তোমার কেমন করে জানি। একদিন আমি ঘুমিয়েছিলাম, গভীর অন্ধকার রাত, হঠাৎ করে দেখলাম পূর্ণিমার রাত, স্বপ্নের মাঝে দেখলাম পূর্ণিমার রাত, চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে। একজন সুন্দরী রূপবতী মেয়ে আমার দিকে আসছে, তার ঘোমটা দেওয়া রেশমের রুমাল দিয়ে, লাল কাপড় দিয়ে। সুবহানাল্লাহ বললেন না?
আমি তাকায় আছি যে কে আসছে, এই মেয়েটা কে? আর আমার পাশে বসে আছে জিবরাইল, পাশে বসে আছে কে? যুবক ভাইরা বাঘের বাচ্চার মতো কে বলছে, এই জিবরাইল, এটা কে গো, কে আসছে এটা? তো বলছে, নবী আমি বলবো না, আপনি একটু মুখ খুলে দেখে না। তো যখনই নবীজির কাছে সেই মেয়েটা আসছে, তিনি ঘোমটা তুলেছেন আর রূপের ঝলকে একটা কাঁপুনি দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি বলছেন, জিবরাইল মান হিয়া, এই মেয়েটা কে? তখন বলছে, নবী এটা তো আবু বকরের একমাত্র কলিজার টুকরা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি বলছেন, তাই নাকি? তো আমাকে আল্লাহ কেন দেখাচ্ছেন, এর কারণটা কি? তো জিবরাইল বলছে, নবী আল্লাহ তাআলা চায় যে আপনি আয়েশাকে আপনার নিজের স্ত্রী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে। মাথায় রাখবেন, এই যুবক ভাইরা এদিকে, আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা একটা বড় ক্রাইম মনে করা হয়। মনে করেন আপনি আমার বন্ধু, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, এটা একটা বড় ক্রাইম ছিল। তো আম্মা জান আয়েশা বাবার নাম কি বলেন তো যুবক ভাইরা? ওদিকে আওয়াজ নাই। আবু বকর, বলেন নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি লজ্জা পাচ্ছেন, আমি বিয়ের প্রস্তাব কেমনে দিব, আমার বন্ধু মানুষ এইটা। তো অনেক কষ্টে একজনকে পাঠিয়েছে বিয়ের প্রপোজাল দিয়ে, যে আমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করতে চাই, সে কি এই বিষয়ে এগ্রি কিনা। আবু বকর প্রথমে খুব টেনশনে পড়ে গেছে, আরে নবী তো আমার বন্ধু মানুষ, নিজের বন্ধুর কাছে যে মেয়ে কি দেওয়া যায়, টেনশনে পড়ে গেছে, আসলে দেওয়া যায় কিনা, যায় কিনা, যায় কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের হৃদয়ে একটা অনুভূতি জাগ্রত করলেন, আবু বকর খুব দ্রুত বিয়ের জন্য এগ্রি করে ফেললেন। সুবহানাল্লাহ পড়ান। বিয়ে হয়ে গেল। এখন নাস্তিকরা একটা কথা বলে, এই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবা, নাস্তিকরা বলে নবী নাকি নারী লোভী ছিলেন, তাই আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইনডিড ইউ আর অন দ্য বেস্ট লেভেল অফ ক্যারেক্টার। নবী হে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী নারী লোভী হতে পারে না। এখন জবাব তাহলে কি? 6 বছর বয়সে কেন বিয়ে করলেন জানার দরকার আছে না? বলেন না কেন, আছে না নাই? 3টা কারণ। কয়টা? 1, নবী নারী লোভী নয়, এবং নবী যা করেছে নবী নিজে করে নাই, ওহী পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন, তাই বিয়ে করেছে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আবু বকর হচ্ছে দিনের একজন সৈনিক। বলেন তো কিসের সৈনিক? ভাইরে, আমার মেয়ের সঙ্গে যদি আমি কোনো ছেলের বিয়ে দেই, তার সঙ্গে আমার একটা সম্পর্ক নরম হবে না শক্ত হবে? দিনের খাতিরে শক্ত হওয়া মানে সুন্দর গভীর সম্পর্ক হওয়া জরুরি ছিল। তো আম্মা জান আয়েশার সঙ্গে নবীর বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের সঙ্গে নবীর যে সম্পর্ক ছিল, এটা আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না। 3 নাম্বার কারণ হচ্ছে, এটা অনেক মজার কারণ, আয়েশার মেধা ছিল খুব তীক্ষ্ণ মেধা। যে হাদিস শুনতো সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। হাদিসে এসেছে, নারীদের মাঝে সবচাইতে বেশি হাদিস যিনি উল্লেখ করেছেন, রিওয়ায়াত করেছেন, তার নাম কি? পেছনে ভাইরা বলেন, তার নাম কি? তাহলে কয়টা কারণ? আরো জোরে কয়টা? এই তুমি বলো, দাঁড়াও, তুমি বলো দিই কয়টা কারণ। কে বলতে পারবে দেখি তো? 3টা বলেন। কে বলতে? তুমি বলবা। বলো 1 নম্বর কারণটা কি? কি বলো বলো? আহা, 1 নম্বর কারণ আমি বলছি, আবার আমাকে শোনাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নম্বর হচ্ছে নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 2 নম্বর হচ্ছে সম্পর্ক মজবুত করা। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আয়েশার মেধা ছিল সুন্দর। যার হাদিসের মেধা যত সুন্দর, তারপর ইসলামের প্রচার তত বেশি সুন্দর। তাহলে আমার সাথে রিপিট করেন, 1 হচ্ছে ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? 2 নম্বর হচ্ছে সম্পর্ক। 3 নম্বর হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমার নবী কি নারী লোভী ছিলেন? এই কথা যে বলবে সে কুলাঙ্গার ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক না? আমার কথা হচ্ছে, আমার বাপকে গায়ে আমি সহ্য করতে পারবো, আমার গায়ে আমি সহ্য করতে পারবো, বাট আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ আমি সহ্য করতে পারবো না, ঠিক কিনা? নবীজির বিয়ে হয়ে গেল। এবার আসেন, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জাল নি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তারপর জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনার আমার কথায়? যার বউ ভালো, দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে চলে যায়।
আর যার বউ খারাপ রাত 2টা বাজলেও বাসায় আসতে চায় না। যুবকরা একটু পরীক্ষা করবা তোমরা, তোমার যাদের বন্ধুর বউ আছে, দেখবা যে 8টা বাজে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখের, দোস্ত খুবই দরকার। আর যার বউ খারাপ দেখবা রাত 10টা বেজে গেছে, 12টা বেজে থাম বস আর আড্ডা দেই, ঠিক কিনা বলেন? যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে নবীজি একদিন দোয়া করছেন, হাদা কাসামি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে কিয়ামতের দিন আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ পড়ে। আর এক হাদিসে আসছে বিশ্বনবী একবার যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন, সাহাবা একরামদের নিয়ে, গভীর অন্ধকার রাত, অমাবস্যার রাত, গভীর অন্ধকার রাত হয়ে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা শোনো, আজকে একটা দৌড় প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? এই মাঝে মাঝে রেসলিং হয় না, হুন্ডা রেসলিং আছে না নাই? এই যে আজকে যারা আমাকে রিসিভ করতে আসছে, এরা যে এমন টান দিছে হুন্ডা নিয়ে দেখে খুঁজে পাইতেছে না, আমি রেসলিং করতে আসছে। যুবক ভারত হুন্ডা জোরেই চালায়। তো নবীজি বলছেন, চলো আমরা একটা কম্পিটিশন করি, কে আগে যায়, তুমি না আমি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তো বলছে ঠিক আছে চলেন দেখা যাক কে পারে। সামনে একটা খুঁটি দেখা যাচ্ছে, দেখো একটা খুঁটি, দৌড়াও কে পারে দেখি আজকে। নবীও দৌড়ায়, আয়েশাও দৌড়ায়, কিন্তু আয়েশা নবীর চাইতে 10 কদম এগিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে গিয়ে খুঁটি ধরছে, নবীজি আজকে আপনি জিততে পারেন না, আমি জিতে গেছি। নবী বলছে তাই, তবে ঠিক আছে আজকে আমি হেরে গেলাম। আরেকদিন সফর থেকে ফিরছেন রাতের বেলা, নবীজি বলছেন চলো লেটস ট্রাই এগেইন, আবার ট্রাই করি কে পারে দেখা যাক। হাদিসে এসেছে এবার আয়েশা একটু মোটু হয়ে গেছেন। মোটু মোটু মানে হচ্ছে খারাপ ভাবে নেবেন না, এটা একটু গোস্ত বেড়ে গিয়েছে, আর যার গোস্ত গায়ে যত বেশি তার দৌড়ে তত কম বেশি। কথা ঠিক কিনা? দৌড়াতে পারে না, মোটুরা দৌড়াতে পারে না, একটু তেলে যায়। আবার অনেক মোটা আছে দেখবেন রিক্সায় বসলে আর কেউ বসতে পারে না, আছে না? তবে মাথায় রাখবেন, তিনজন করে যায়, তিনজন করে যায়, আচ্ছা না না সমস্যা না, সমস্যা না, বসে বলো। 3 জন যাওয়া যাবে না, শোনো 1-2 জনের ওয়াশরুমে যাওয়া লাগতেই পারে, তবুও একটা ছুটি লাগবে 1 নাম্বার 2 নাম্বার করে, ঠিক আছে? আর পুরো বছরে একবার আসছি, 1 ঘন্টা ওয়াজ না করে তার হক আদায় হবে না। কথা ঠিক কিনা বলা? আর যদি আমরা বলেন যে আমাদের ঘুম আসলে আমি দোয়া করবো খুব দ্রুত, ওয়াজ চলবে তো? মানে একজন যুবক যার বউ নাই দাঁড়িয়ে তাকবীর দাও, একজন যুবক। আরে লিল্লাহি তাকবীর তাকবীর দাও, দাঁড়াও না একজন যুবক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শোনেন একটা কথা বলি, কুমিল্লার মানুষের ব্যাপারে আমি সব জানি, এখানে কিন্তু আমি পুরাতন না। কুমিল্লার মানুষ ইসলাম প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, ঠিক কিনা বলো যুবকরা? এটা প্রমাণ করতে হবে আজকে। একটা হাদিস শোনাই। হাদিসে এসেছে নবীজি একবার আম্মা জান আয়েশা থেকে ঘুম থেকে উঠে বাহিরে গেলেন, রাত বাজে 2 থেকে 3টা, নবীজি ঘরের ভেতরে নাই। আম্মা জান আয়েশা বলেন, কি নবীজিকে অন্য স্ত্রী ঘরে গেল নাকি? উঠে গেছেন ঘুম থেকে, হঠাৎ করে দেখছেন জান্নাতুল বাকি কবরস্থানে নবীজি দাঁড়িয়ে আছেন আর দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, তুমি আমার বিবি খাদিজাকে আমার থেকে ভুলাই দিও না। সুবহানাল্লাহ বলেন না? বইয়ের ভালোবাসা কাকে বলে? আজকাল অনেক যুবক আছে, আমি বলতে খুবই দুঃখ পাচ্ছি কুমিল্লাবাসী, বাট আমাকে বলতে হবে, অনেক যুবক বিয়ে করে বিদেশ চলে যায় এবং তার বউ এই মতো পরকীয়া করে বেড়ায় না। এরকম বাংলাদেশে তো হয় না ভাই? হয় কি হয় না? জোরে বলেন। হয় হয় হয়। এবং অনেক মেয়ে দেখবেন স্বামীকে বাদ দিয়ে 10টা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে বেড়ায়। মাথায় রাখবেন একটা কথা, যেই মেয়ে স্বামীর প্রতি আসক্ত হতে পারে না, ভালোবাসতে পারে না, তার কপালে কোনো সুখ থাকে না, তার কপালে সুখের সন্ধান থাকে না, ঠিক কিনা বলেন? কুমিল্লা এরকম মেয়েটি নাই ভাই? হ্যাঁ সত্যি আছে নাকি? শুধু মেয়ে না, ছেলেরাও আজকাল এগুলো করে বেড়ায়। আচ্ছা বলেন তো, একজন বউ তার মাঝে যা আছে অন্য মেয়ের মাঝে কি ভিন্ন কিছু আছে? বড় বড় আছে? এটা শয়তানের কুমন্ত্রণা। শয়তান আকর্ষণ তৈরি করে, আরে সুন্দরী মেয়ে, আরে পাগলা তোর বউয়ের কাছে যা আছে তার কাছেও তাই আছে, ঠিক কিনা বলেন? আর দেখবেন অনেক যুবক বিদেশে যায় বউকে রেখে। আমি প্রবাসী ভাইদের বিরুদ্ধে না, প্রবাসী অনেক ভাই আমাকে ভালোবাসে, অনেকে কল দেয়, বাট আমি সেই প্রবাসীদের বিরুদ্ধে কথা বলি যেই প্রবাসী বউকে রেখে 5 বছর 6 বছর বিদেশে থেকে যায়। এটা ইসলামের সম্পূর্ণ হারাম, ইসলাম সাপোর্ট করে না।
একজন মেয়ে, এই আপনাকে রাগটা করছে নাকি আমার কথা ভাই? একজন মেয়ে বিয়ে করলে তার চরিত্র চেঞ্জ হয়, সে তার স্বামীর প্রতি আসক্ত হয়ে যায়। আর সেই স্বামী যখন তাকে রেখে বিদেশে 4 বছর থেকে যায়, তখন মেয়েটা বাধ্য হয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে বিদেশে যাবেন, বাট স্ত্রীর হক নষ্ট করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেটা বলছিলাম, নবীজি দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের দিনে যেন আমি আমার বিবি খাদিজাকে না ভুলে যাই। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? এবার একটা মোস্ট ইফেক্টিভ ঘটনা শেয়ার করতে চাই হাদিস থেকে। এটাকে বলা হয় ইফকের ঘটনা, অপবাদের ঘটনা। মাঝে মাঝে আমরা কোনো অন্যায় করি না, বাট অপবাদ আমাদের মাঝে আছে না নাই? এই যে আজকে আপনি ভাবেন আজহারি সাহেবকে নিয়ে, উনি কি দেশে আছে? নাই। এই যে আজহারি সাহেবকে ব্লেম, ওই দল করে সেই দল করে, অমুক দলের এই অমুক দলের সেই, উনি একজন সাধারণ মানুষ, বাট অপবাদ দিয়ে আজকে আমাদেরকে বিদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে? অপবাদের শেষ নাই। আবার দেখবেন অনেক যুবক আছে প্রেমই করে নাই, তারপরে তার 4টা নেই গার্লফ্রেন্ড আছে, কিন্তু জীবনে প্রেমই করে নাই। অপবাদ আছে না নাই? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওকে বুঝেছি, কমন করছে, বুঝেছি ভাই, আবার কথা শুনুন। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে ফিরছিলেন, এটাকে বলা হয় পালকি। আগের যুগে পালকি তো বিয়ে হতো, আমরা জানেন সবাই? পালকি, এটাকে বলা হয় আরবিতে হাউদাজ। এটাকে বলা হয় কি? হাউদাজ। একবার আয়েশা ব্যাক করছিলেন সফর থেকে হাউদাজে করে, হঠাৎ করে তিনি উট থেকে নামলেন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নামলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে তার যে উটটা ছিল ওটা চলে গিয়েছে, বিশাল দূরে চলে গিয়ে, যা খুঁজে পাওয়া যায় না। তো যখন তিনি সফর থেকে কাম ব্যাক করলেন ওই সাহাবীর সঙ্গে, অনেক লম্বা ঘটনা, তখন অনেক কাফেররা অপবাদ দিল নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা নাকি ওই সাহাবীর সঙ্গে জিনা করে ফিরে আসছে। আপনার নাউজুবিল্লাহ পড়লেন না? নবীজির স্ত্রী আয়েশা কখনো জিনা করতে পারে? বলেন না, পারে নাকি? পারে নাকি? পারে না। সাহাবা একরামদের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কেউ বলছে সত্য, কেউ বলছে মিথ্যা। একটা সময় এসে নবীজির মনও ভেঙে গেল। নবীজি বলেন, আয়েশা তুমি কি সত্যি অন্যায় করেছো? যদি অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ চেয়ে দাও। এটা শুনে আয়েশা কান্নায় ভেঙে পড়লেন, নবী হে, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি কি এতই খারাপ? অপেক্ষা করেন আল্লাহর ফয়সালার জন্য। এবার ধৈর্য ধারণ করুন অপবাদের উপরে। আল্লাহ আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য কোরআন আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। যুবক ভাইরা, মানুষ অনেক কথাই বলবে, বাট তোমাকে শক্ত থাকতে হবে, প্রমাণ করতে হবে তুমি কোন দোষী মানুষ নও। ঠিক কিনা বলে যুবক? আল্লাহর সঙ্গে মুআমালা ঠিক রাখো, সমস্ত কিছু আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। আচ্ছা, আপনার থানার নাম কি? হোমনা থানা। আর জেলা হচ্ছে? আচ্ছা, কুমিল্লা কি ঢাকার মধ্যে পড়ে না চট্টগ্রাম? চট্টগ্রাম। আপনি দেখবেন এখন অনেক মানুষ অন্যায় ছাড়া হয়রানির শিকার হয়। কথা ঠিক আছে না? আমরা দেখবেন সাধারণ মানুষ, টাকা নাই, ক্ষমতা নাই, জুলুমের শিকার আমরা হয়ে যাই। কথা ঠিক আছে না? এটা আমার জমি, এটা আমার জমি। এক বাটপার এসে বলবে এটা আমার জমি। যে গরিব অসহায় সে কিচ্ছু করতে পারবে না, যার টাকা আছে প্রশাসন তাকে মাথায় নিয়ে নাচবে। এটা বাংলাদেশ। বাংলাদেশে টাকা থাকলে সবকিছু সম্ভব হয়ে যায়। আর এই দেশে টাকা থাকলে সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি হয়ে যায়। শুধু মসজিদ, মাহফিলের সভাপতি হয়ে যায়। কথা ঠিক কিনা? ইটস বিকজ অফ পাওয়ার অফ মানি। পাওয়ার অফ, আমার কথা কি ভুল বলছি ভাই? দেখবেন সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, কালাম নাই। ইমাম সাহেব আজকে তো লম্বা কেরাত পড়লেন কেন? মহসিন সাহেব আজকে আজাদ দিতে করলেন কেন? এরকম লোক আছে না নাই? এবার আসেন হাদিস শোনাই, সুন্দর হাদিস, ইনসাফের হাদিস। মানুষ যত বিনয়ী হবে তার সম্মান বাড়িয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মেয়েরা যখন নতুন বিয়ে করে দেখবেন রান্না বান্না করতে পারে না। তো আমরা আয়েশা যখন বাসায় আসে, নবীজির বাসায় রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না, আটা বানাইতে পারে না, কিচ্ছু পারে না। তো নবীজি নিজেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে আটা বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? একবার নবীজি ঘর থেকে বের হলেন, সাহাবা একরাম বলল, হে আয়েশা বলো তোমার স্বামী সম্পর্কে তোমার ধারণাটা আসলে কি, তিনি কতটা সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী তো চাঁদের চেয়ে বেশি সুন্দর। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এবার বলো তাহলে, বলেন আপনার নবী দেখতে কেমন?
আমার নবী কি আনস্মার্ট না স্মার্ট? এদিকে তাকান, আমার হাতে এটা কি? তালু। বলে এটা কি? তালু। নবীজি বলতেন কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জানা আয়েশা বলতেন নবীর সঙ্গে কেউ মুসাফা করলে নবীজির হাত নামাতেন না। সাহাবা একরাম তার হাত শক্ত করে ধরে রাখতো, আর হাত ছাড়বে না। নরম হাত ধরতেই মজা আলাদা। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন এদিকে তাকান, এটা আমার কি ভাই? চুল। ভাই চুল বের করতে ভয় লাগে। মিডিয়ার লোকরা এটা ছবিতে থাম্বনেল দিয়ে দিবে, ঠিক কিনা বলেন যুবকে? ঝামেলার কোনো শেষ নাই। এবার আসেন, আয়েশা বলছেন নবীর চুল কেমন ছিল? মনোযোগ আছে সবার? আছে 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 আছে। নবীজির চুল ন্যাংটা কাটিং ছিল না। অনেক টিকটকার ছেলে আছে দেখবেন, ডানেও চুল নাই বামেও চুল নাই, মাঝখানে বিশাল খাড়া 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 চুল। না এরকম যুবক নাই ভাই? বলেন আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এদের বিরুদ্ধে কথা বলে লাভ নাই। আজকালকার মেয়েরা গাঁজাখোর ছাড়া পছন্দ করতে চায়। তো নবীজির চুল ছিল কত সুন্দর। এই চুলটা নবীজি কখনো কাঁধ বরাবর আসতো, কখনো কান বরাবর আসতো, কিন্তু বেশিরভাগ সময় নবীজি বাবরি চুল রাখতেন। সুবহানাল্লাহ পড়লেন না? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল হুজুর নাম শুনছেন না আপনারা? দেখবেন আমার চুল বাবরি। আমাদের তাহির হুজুরের চুলও কিন্তু বাবরি। তো এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার আসেন নবীজির কপাল কেমন ছিল? আমার কপালটা বেশি একটা প্রশস্ত না, বাট নবীর কপাল ছিল বিশাল প্রশস্ত। সুবহানাল্লাহ কোথায়? ওয়া কানা রাবআতান মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। আমার নবী ছিলেন হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, লম্বা তাল গাছ নয়, আবার গুঠো মানুষও নয়, মাঝারি গণের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন মানুষ খুব লম্বা হইলে দেখতে ভালো লাগে না, হাতির মতো মনে হয়, তাল গাছ মনে হয়। আবার ছোট্ট গুঠো মেয়ে, মানে গুঠো ছেলে কিন্তু আবার মেয়েরা পছন্দ করতে চায় না। কথা ঠিক আছে যুবক ভাইরা? মিডিয়াম সাইজ সবচেয়ে উত্তম সাইজ। তো আমার নবী কি খুব বেশি লম্বা না খুব বেশি ছোট না খুব বেশি মিডিয়াম? মিডিয়াম। এবার আসেন নবীজির দেহটা কেমন ছিল? এটা হচ্ছে আমার ভুঁড়ি, এটা হচ্ছে আমার বুক। বাঙালিদের ভুঁড়ি হচ্ছে উঁচা আর বুক হচ্ছে চাপা, আছে না নাই? আর দেখবেন বিশেষ করে আমাদের বাপ যারা আছে, আমার বাবা সহ দেখেছি লুঙ্গি পড়লে বা লুঙ্গি ছিঁড়ে ভুঁড়ি বের হয়ে যায়। এর কারণ হচ্ছে আমরা জিম টিম কিচ্ছু করে খালি খাই, ধুমাইয়া চটপটি ফুচকা ভাজা পোড়া খেয়ে জীবন যেমন এক করে ফেলি। কথা ঠিক আছে কিনা বলো? নবীজি পেট এরকম ছিল না, পেট ছিল চাপা, বুক ছিল উঁচু। সুবহানাল্লাহ পড়লেন না? এটাকে আজহারি সাহেব বলেছিলেন সিক্স প্যাক, বলে গোটা বাংলাদেশ তোলপা। তা আমি ওইটা বলতে আসি নাই। আমার কথা হচ্ছে আমার নবী ছিলেন সুঠাম দেহ। হাদিসে এসেছে নবীর ডান হাতে আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছিলেন। শক্তি কম না বেশি? আয়েশা বলতেন তোমাদের একটা চাঁদ আছে, আমারও একটা চাঁদ আছে। আমার চাঁদ যখন আমার ঘরে প্রবেশ করে পুরো অন্ধকার ঘরটা আল্লাহ তাআলা আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ কোথায়? তাহলে এই নবীকে ভালোবাসার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? বাঁচি আর মরি নবীকে ভালোবেসে মরবো তো ইনশাআল্লাহ। নবীর জন্য লড়াই আমরা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা তোমার দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আচ্ছা, এই স্লোগানটা আমিও দেই। আমি জীবনের স্লোগানটা দেই নাই, আমি দিচ্ছি এই জন্য আমাদের মাঝে ভালোবাসা আছে, ঐক্যতা আছে, বিভেদের দরকে আমরা ভেঙে গড়ে দিতে চাই, ঠিক কিনা? দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলামায়ে কেরাম যেখানে, ওলামায়ে কেরাম নাই যেখানে। রাগ করছেন নাকি? আমরা বিভিন্ন দলের হতেই পারি, যার যাকে ভালো লাগতেই পারে, বাট আমাদের হৃদয় কলিজার ভেতরে আমরা ভালোবাসা দেখাই দিব, ঠিক কিনা বলেন যুবক? তাহলে বোঝা গেল নবীজি দেখতে অনেক অসুন্দর ছিলেন, তাই না? অসুন্দর না সুন্দর? আর সুন্দর হতে চাইলে আজকে দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। তোমার যা মন চাই করো, ঘুরে বেড়াও, ঢাকা যাও, ভিডিও করো, ওয়াজ করো, লেকচার দাও, যা করো করো, বাট দাড়ি রেখে করতে হবে, ঠিক আছে? আর বিয়ের সময় যখন কোনো মেয়ে বলবে দাড়ি আমার পছন্দ না, তুই বল তোরও আমার পছন্দ না, ঠিক কিনা বলো? যে আমার নবীর সুন্নাহকে পছন্দ করে না সে আমার যোগ্য হতে পারে না, ঠিক কিনা বলো? আসেন ভাই এবার রিপিট করি কি কি বলেছি আমরা, তারপরে আমরা সবার থেকে শুনবো কি বুঝেছেন আপনারা। পুরস্কারও আজকে আছে ইনশাআল্লাহ। মানি ব্যাগটা কোথায় আমার? আজকের এই মাহফিল করতে অনেক পরিশ্রম গেছে, অনেক মেধা গেছে, আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আমি জিজ্ঞেস করি, শোনেন, আমি পুরো জীবনী 2 মিনিটে বলবো, তারপরে একজন যুবককে আমি দাঁড় করাবো, সে যদি আমার কথার উত্তর করতে পারে আছে টাকা, সমস্যা নাই, আজকে আমি আপনাদেরকে গিফট দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে যেই যুবক দিতে পারবে উত্তর সে সেলিব্রিটি হয়ে যাবে, সমস্যা নাই, আজীবন তার স্মৃতি থাকবে এইটা। আচ্ছা এবার প্রশ্ন করি, রেডি সবাই? আজকে আমরা একজন মহিয়সী নারীর জীবনকে কথা শুনছি। নারীর নামটা কি? অনেক সুন্দর আওয়াজ, বলার নাম কি?
সাধারণ নারী না অসাধারণ? জাহান্নামী নারী না জান্নাতি নারী? আচ্ছা, নবীজির একমাত্র স্ত্রী যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, আগে বিয়ে করেন নাই, নাম কি? মাশাআল্লাহ। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব দামি বিষয়, এটা আমি খুব ব্যাখ্যা দিয়েছি সুন্দর করে। নবীর সঙ্গে যখন আয়েশার বিয়ে হয় তার এইজ বা বয়স কত ছিল? মাশাআল্লাহ। এবার বলেন, নাস্তিকরা যে বলে নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, নবী নাকি নারী নবী ছিলেন, নাকি সত্যি না মিথ্যা? যদি আমরা মিথ্যা প্রমাণ করতে চাই, আমরা 3টা কারণ আমাদেরকে উল্লেখ করতে হবে। কয়টা? আমি বলছি, আপনারা শুনবেন। এক হচ্ছে নবীজি নিজে করেন নাই, ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? মাশাআল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে আবু বকর হচ্ছে কিসের সৈনিক? ইসলামের সৈনিক। আর নবীর সঙ্গে আবু বকরের সম্পর্কটা শক্ত হওয়ার দরকার, মজবুত দরকার, আছে না নাই? সম্পর্ক মজবুত করতে ওহী দিয়েছে একজন, তিনি কে? 2 নম্বরে বলবো আবু বকরের সঙ্গে সম্পর্ক কি উদ্দেশ্য? মজবুত করা উদ্দেশ্য। 3 নাম্বার কি বলেছিলাম? আয়েশার মেধা অনেক তীক্ষ্ণ মেধা, হাদিস মুখস্থ করতেন। তো ইসলামের উপকার করবার জন্য, ইসলামকে প্রচার করবার জন্য এরকম মেধাবী নারীর দরকার। বলেন না, আছে না নাই? কয়টা কারণ জানলাম? আচ্ছা, নবীজির সব স্ত্রী ছিল, ঠিক আছে, বাট নবীজি একজন স্ত্রীকে একটু বেশি ভালোবাসতেন, তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেশি ভালোবাসতেন, তার মানে এটা নয় যে কাউকে ভালোবাসতেন না, তা না, বাট হাদিসে আসছে বেশি ভালোবাসতেন। আমি একটা ঘটনা বলেছিলাম, মনে আছে কিনা? নবীজি একবার কি প্রতিযোগিতা করেছিলেন? প্রথমে জিতেছে কে? দ্বিতীয়বার জিতেছে কে? নবীজি। তাহলে এখান থেকে শিক্ষা পাওয়া গেল এইটা, নবীজি তার স্ত্রীকে খুব বেশি। তাহলে আজ থেকে আমরা বিয়ে করেই প্রবাসে যাবো, আর কখনো ফিরে আসবো না। বলেন না কেন? হ্যাঁ না না রে ভাই, বলেন বলেন। প্রবাসেও যাবো, কাজও করবো, বাট বউ আমার আগে থাকবে, কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? আর 2 নাম্বার বলেছিলাম পরকিয়া করা যাবে। আর সর্বশেষ বলেছিলাম আমার নবী দেখতে অসুন্দর না সুন্দর? এবার একজন যুবক দাঁড়াবা, আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা, তাহলেই হবে। খুবই সহজ। কে আছে বাঘের বাচ্চার মধ্যে দাঁড়াবে? দাঁড়াও। আচ্ছা, তোমরা হচ্ছে সেকেন্ড পার্ট, যদি না পারো তোমরা দাঁড়াবো, ঠিক আছে? আচ্ছা, এই যে একজন দাঁড়িয়ে আছে, তুমিও বসো, তোমার দাঁড়াবো যদি না পারে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার কথা শুনেন। একজন যুবককে 2 বার সুযোগ দেওয়া হবে। প্রথমবারে যদি সে পারলো, দ্বিতীয়বার তাকে বসা দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ খুবই সহজ বিষয় ভাই, বেশি সহজ দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, কোন হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দিলে ভালো হয়, দেন না? ওকে, ওই যে ওকে দেন। কুমিল্লার হুন্নার ভাড়া তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয়নি, জোরে লিল্লাহি তাকবীর। যুবক ভাই দিকে তাকাও, তোমার ভয়ের কোনো কারণ নাই, হুন্নাবাসী তোমার সঙ্গে আছে, আছে না নাই? নির্ভয়ে জবাব দিবা, ঠিক আছে? আমি জাস্ট প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা। আজকে আমরা এই যে 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট যা কথা বললাম, একজন নারীর জীবনী থেকে বলেছি। নারীর জীবনী নামটা কি? মাশাআল্লাহ। এবার বলো, নবীজির একমাত্র কুমারী স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ। নবী যখন আয়েশাকে বিয়ে করেন তখন আয়েশার বয়স কত ছিল? তাকবীর দিবেন না একটা? মারহাবা দেন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাস্তিকরা যে বলে আমার নবী নারী লোভী, এটা কি সত্যি না মিথ্যা? যদি সে বলে যে সে তো নবীজি তো আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে, এখানে 3টা জবাব দেওয়া লাগবে। 3টা জবাব কি কি ছিল? হ্যাঁ, ভুলে গেছো? নবীজি যে আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এর 3টা কারণ বলেছিলাম। 3টা কারণ কি কি ছিল? সুবহানাল্লাহ পড়ান। 2 নাম্বারটা মারহাবা। খুবই খারাপ, আমার লস আসতেছে। আচ্ছা, আমি এবার একটু প্রশ্ন করি তোমাকে। দেখো, তুমি পেরেই গিয়েছো, তোমাকে আটকানোর কোনো দরকার নাই। এখন কথা হচ্ছে, নবীজি কি স্ত্রীকে ভালোবাসতেন না? ভালোবাসা প্রকাশ করতে তিনি একবার একটা প্রতিযোগিতা করেছিলেন। এটা কি প্রতিযোগিতা ছিল? মাশাআল্লাহ। আমি 2টা বিষয় বলেছিলাম, স্বামী হিসেবে স্ত্রী কি বাসতে হবে? 2 নাম্বার, স্ত্রীকে বাদ দিয়ে পরকিয়া বর্ণনা করা যাবে। আচ্ছা, সর্বশেষ কথা, দেখো নবীজি দেখতে কি ছিলেন? আমি একটা প্রশ্ন করবো, যদি উত্তর করতে পারো তাহলে শেষ। নবীর চুল কেমন ছিল বলো? আমি বলেছি না? নবীর চুল বলেছিলাম না? যান, প্রথম জনই পাস। আসো ওই পাদ্দে, ওই পাদ্দে আসো। এটা মারহাবা দেন না কেন? আগে কুমিল্লার মানুষ যে মেধাবী মানুষ, এটা আবার প্রমাণ হয়ে গেল। ভাবছিলাম 3-4 জন লাগবে উত্তর দেওয়ার জন্য, ওই পাশ দিয়ে আসো, বাট একজনই পেরে গিয়েছিল। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো গরিব এই দুজন বসো, মায়ের দিব, মায়ের দোয়া করতে হবে, কমপক্ষে আমাদেরকে দোয়া করে যাওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসো, এদিকে আসো। তোমার নাম কি? এর নাম হচ্ছে সিফা। তুমি বিয়ে করছো? বউ নাই? তাই মেধা একটু বেশি ভালো মনে হয়। আল্লাহর মেধাকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। তোমাকে 1000 টাকা পুরস্কার দিলাম, এটা নিয়ে এমনিতে উল্টা পাল্টা করবো না, ঠিক আছে? এটা নিয়ে কোরআন শরীফ কিনতে পারো বা ইসলামিক বই কিনতে পারো। আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ প্রত্যেকে মেম্বার সাহেব দিয়েছে 200 টাকা, মারহাবা। ধরো এই 1200 টাকা জমায় রাখবা, নয় ভালো কিছু করবা, ঠিক আছে ইনশাআল্লাহ? এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো। সেলফি তুলতে যায় না, আগে বসো, পরে সেলফি তোলা যায়। বসো 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 বসো। যুবকদেরকে পুরস্কার তো খুবই মুশকিল, স্ত্রীর টাকা নেওয়ার আগে বলে সেলফি তুলবো আগে। তা যাই হোক, এটা ভালোবাসার জন্য বলে। তা আমরা যা শুনেছি আমল করবো তো ইনশাআল্লাহ। আপনারা যদি এবার পারমিশন দেন, কিছু বিষয় আমি শেয়ার করতে চাই, তারপর দোয়া করবো, ঠিক আছে? এবার যুবকদের মন জায়গা, যুবকরা এই বাহির থেকে আসছে কি? বাহির থেকে এক এলাকার বাহির থেকে আসছে কি? এলাকার বাহির থেকে, হ্যাঁ সবাই বাহির থেকে আসছে নাকি আপনারা? ও, আর এই এলাকার লোক কে কে আছে? এই এলাকার লোক আমাদের বেশিরভাগ অডিয়েন্স তো বাইরে থেকে আসছে, মারহাবা দেন। আজকে নিজের মাকে গিয়ে, বউকে গিয়ে এই যে ওয়াজটা করলাম শোনাবেন তো ইনশাআল্লাহ? বউকে বলবেন তো ইনশাআল্লাহ? এখন আমরা যুবকদেরকে নিয়ে এতটুকুই বলবো, এই কি হয়েছে? মোবাইল ফোন কেন বন্ধ করো? ওইটা সারাক্ষণ মোবাইল ফোন, বাড়িতে মাহফিলে মোবাইল নিয়ে বসে থাকে। আল্লাহ আমাদের যুবকদেরকে যা যা বলেছি সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আগামীতে এই মাহফিল হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? এই যে যারা আয়োজন করেন তারা কে আছে? মূলে কে আছে? আমাকে নিয়ে আসতে, একজন যুবক নিয়ে আসছে আমাকে। ওর নাম কি? সজীব না সুজন না কি নাম? সজীব, কই এদিকে আসো। কই আমার সাথে কথা বলছে তো, হাত দেখাও। মাঠের পাশে আছে, আচ্ছা ওখানে থাকো, সমস্যা নাই। ও আমাকে নিয়ে আসছে, অনেক কথাবার্তা, অনেক কথা বলে নিয়ে আসছে। তো অনেকে ভয় পাচ্ছে, হুজুর আসবে কিনা, হুজুর মনে জীবনে আসবে না। রে ভাই, আমরা আসবো। আমাদের জবানের এক কথা আমরা ভাঙতে জানি না, আমরা ঠিক না বলেন? আর কুমিল্লাতে আমরা না আসলে যাবো কোথায়? মাহফিল করবো কোথায় ভাই? কুমিল্লায় তো আমাদের জায়গা মাহফিল করার কথা, ঠিক আছে না যুবক ভাই? তো আপনারা যে যুবক ভাইয়েরা আয়োজন করেছে, এদেরকে সহযোগিতা করবেন, এদেরকে হেল্প করবেন, মানসিক শক্তি দিবেন, টাকা পয়সা দিবেন। এরা আজকে আমাকে নিয়ে আসছে, আগামীতে আজহারি করে নিয়ে আসতে পারে, ঠিক না ভাই? সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আর অনেকে হয়তো জানেন যে আমি আওয়াজ 1 ঘন্টার বেশি করি না, তাও যতটুকু পেরেছি আমার জায়গা থেকে ট্রাই করেছি। আমার কথা হচ্ছে একটা, রাত 1টা বাজুক বা 2টা 12টা হোক, আমরা ওয়াজ শুনবো, ফজর নামাজ আমরা মিস করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনলাম, ফজর নামাজ নাই, আল্লাহর কসম ওই ওয়াজ দাম আল্লাহর কাছে নাই, ঠিক না বাবা? আর আমি একটা কথা বলি, এখানে আমার প্রিয় ভাই বলেছে আমাদের এখানে কিয়াম হয়, এখানে অনেক প্রিয় ভাইরা আছেন। তো যদি কিয়াম হয় আমি কি করব? দোয়া কি আমি আগে করবো তারপরে, নাকি কিয়াম হওয়ার পরে দোয়া হবে? কোনটা হবে? কিয়াম পর দোয়া হবে? তাহলে কিয়াম করে তাহলে দোয়া করি আমরা। দোয়া কি আমি করবো না অন্য কেউ মুরব্বী আছে? তাহলে ঠিক আছে, বসে পড়েন, ঠিক আছে আপনারা করেন, আমি আছি। মহিলাদেরকে বিষয়ে কিছু বলবো বোরকা নিয়ে? আচ্ছা মহিলাদের, আচ্ছা ওনারা বলেছে কিয়াম ওনারা করবে, বাট মা বোনদের জন্য কিছু কথা বলতে, আমি কি বলতে পারি? পারমিশন আছে তো ইনশাআল্লাহ? মা বোনদের জন্য 1 নম্বর নসিহা হচ্ছে, অনেক মেয়ে আছে দেখবেন জাস্ট নামেই বোরকা করে, ভিতরে কিন্তু সব সদরঘাট। এরকম মেয়ে আছে না নাই? মা বোনদের চরিত্র হবে আম্মা জান আয়েশার মতো, উপরেও ফিটফাট ভেতরেও ফিটফাট। যার উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, তার জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক না বাবা? 1 নম্বর। এই তোমরা কই যাও? তোমরা কি দোয়া করবে না আমার সাথে? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই দুটো হাত তুলেন, এবার ওয়াদা করেন, হুজুর আমরা সবাই কিয়াম করে দোয়া করে বাসায় যাব। ওয়াদা ভাঙবেন না তো ইনশাআল্লাহ? হাত নামান, মাশাআল্লাহ। আচ্ছা এই দুজন ওয়াদা ভাঙা হয়ে গেছে। এই গেঞ্জিওয়ালা, আচ্ছা ঠিক আছে, ওরা হাত তুলে না, খুব চালাক আছে। তাহলে 1 নাম্বার উপরেও ফিটফাট ভেতরেও। 2 নাম্বার বিষয়টা হচ্ছে মেয়েদেরকে বলবো স্বামীর আনুগত্য করতে হবে। অনেক মেয়ে আসতে পারে স্বামীকে খোঁজা, তুমি আমার জীবনে কি দিচ্ছ? আমার বান্ধবীর স্বামী বান্ধবীকে আইফোন দিয়েছে। আছে না আছে না আছে না আছে না আছে না? তোমার বান্ধবী আইফোন নিয়ে কি যে করে, এটা আমি আসিফার বললাম না, এটা বলতো আমি চাই না, বলা ঠিক আছে না যুবক ভাই? তো আইফোন দিলে সফলতা হয় না। যে স্বামী তার স্ত্রীকে সম্মান করতে পারে সে হচ্ছে আসলে স্বামী, ঠিক কিনা বলা? আর একটা গুণ মেয়েদের ভিতরে থাকতে হবে, সেটা হচ্ছে অনেক মেয়ে দেখবেন ফজরের নামাজে উঠতেই চায় না। অনেক মহিলা আছে দেখবেন ফজর নামাজে কবে থেকে পড়ে সে নিজেও জানে না। এরকম মেয়ে আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা নারীকে ফজর নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মেয়ে
ফেসবুক যদি চালান, মাথায় রাখবেন কোন গায়রে মাহরাম পুরুষের রিপ্লাই দেওয়া যাবে না। কথা ঠিক আছে না যুবক ভাইরা? অনেক মেয়ে দেখবেন কেউ হাই লিখলে সে বলে হ্যালো। এই হাই হ্যালো করতে করতে জেনার সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠিক না? আবার অনেক মেয়ে আছে দেখবেন 3টা বাচ্চার মা, বাট ফেসবুকে আইডি খোলে, কি বলবো ভাই, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, এরকম মেয়ে আছে না নাই? 3 বাচ্চার মা আন্টি, ভাব এমন করে মনে হয় 18 বছরের একটা মেয়ে। আর যুবকরা মাশাআল্লাহ টাকা পয়সা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে, ঠিক আছে কিনা? আর আজকাল তো ভাই ডিজিটাল সময়, আজকাল মোবাইল ফোনে প্রেম করতে ছেলে মেয়ে হওয়া লাগে, ছেলে ছেলের সাথে প্রেম করে। দেখো নাই, দেখো নাই, দেখো নাই, ছেলে মানুষ মেয়ের কণ্ঠ নকল করে। কেমন আছেন ভাইয়া? ছেলেরা বোঝাই না, বলে মা মাশাআল্লাহ একটা মেয়ে পাইছি, জীবনে সফল হয়ে গেলাম। বাট এটা হচ্ছে বাটপাড়ার ঘরের বাটপা, ঠিক কিনা বলেন? মেয়েদেরকে বলো মেহেরবানি করে ফেসবুকে নন মাহরাম যে যুবকরা আছে এদেরকে রিপ্লাই করা যাবে, আল্লাহ তৌফিক দান করে, কোন আমিন। 5 নাম্বার মেয়েদের সাজেশন হচ্ছে যে গুণটা থাকাই লাগবে, রাস্তাঘাটে বোরকা পরে বের হবেন, ইটস ওকে ফাইন, বাট বোরকা হবে ঢিলা ঢালা বোরকা। ব্যাখ্যা দিব না, বাট এতটুকু বলবো, অনেক মেয়ে বোরকা পরে বুকের কাছে এত ফিটিং বোরকা পরে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাগ বোঝা যায়। একটা যুবক চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না, যুবকের চরিত্র মেয়েটার জন্য নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? অনেকে বলে যে পোশাকের দোষ কোথায়, চোখের দোষ, এ কথা আছে না নাই? মাঝে মাঝে আমি বলি, মনে করেন মাঝখানে আমি রাস্তা ড্রাইভ করতেছি, রাস্তা দিয়ে যদি কেউ বলে আপনার চোখের দোষ, চোখ বন্ধ রাখতে হবে, আমি ড্রাইভিং করছি, আমার গাড়ি 100-তে আছে গাড়ি, যদি আমি চোখ বন্ধ করে চালাই, আমার গাড়ি কি রাস্তায় থাকবে না, খাদে যাবে? আমার চোখ বন্ধ করা সম্ভব নয়, আপনার পোশাকটাকে পরিবর্তন করতে হবে। আপনার পোশাক পরিবর্তন হলে আমার চোখটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? এবার একটা উত্তর করেন, আমাদের দেশের নাম কি? আচ্ছা বলেন তো, বাংলাদেশ যত মেয়ে ধর্ষিতা হয়েছে সবগুলো কি বোরকাওয়ালি ছিল না বেশিরভাগ পর্দাহীন ছিল? খবর লাগাবেন, যারা জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, টাইট ফিটিং ড্রেস পরে, এই মেয়েগুলো বেশি ধর্ষণের শিকার হয়। আর বোরকাওয়ালি নারীকে দেখলে প্রকৃতপক্ষের মুসলিম যুবকরা স্যালুট করে, তারা সম্মান করে না, ঠিক না? পোশাকটা ঠিক করতে হবে। আল্লাহ প্রত্যেকটা বোনকে সুন্দর পোশাক পরার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা আমি আসি প্রথম যা যা বললাম সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।